আজকে রেসিপি ভেটকি মাছের কাটা দিয়ে টক। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, একটু হলুদ মাখিয়ে নিয়েছি, কাটা দিয়ে দেবো হলুদ, লবণ লবণ দিয়ে মেখে নেবো ভালো করে। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। এবার মাছের কাঁটাগুলো দিয়ে দেবো, সব একবারে দেবো না, কাঁটাগুলো অল্প অল্প করে ভেজে নেবো। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে দেবো, তুলে নেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর দেবো তেজপাতা, সরিষা ফোড়ন। দেখো সরিষা দিচ্ছি, দিয়ে দেবো একটু টমেটো, কারণ টকটা যদি একটু স্বাদ না হয় তাহলে খাবো কি করে, তাই টমেটো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো, একটু জল, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু টক জাল হলে খেতে ভালো লাগবে, তাই একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে দেবো লবণ, টক দেবো তাই একটু লবণ দেবো, কারণ টকে একটু লবণটা বেশি লাগে। এবার এই যে একটু ভালো করে কষিয়ে নেবো। টকটা যদি স্বাদ না হয় তাহলে কি করে খাবো? আমি যেভাবে করছি এইভাবে ভেটকি মাছের কাঁটা দিয়ে টক করে খাবে, অসাধারণ লাগবে খেতে। এবার জলটা দিয়ে দেবো, অল্প জল দেবো। আমি এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, এইবার এটা একটু চটকিয়ে তারপর দিয়ে দেবো। এই দেখো তেঁতুলটা একটু গুলিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো জলটা, নাড়াচাড়া করে দেবো। মাছের কাঁটাগুলো সব দিয়ে দেবো, ভেজে রেখেছি। দেখো কত সুন্দর ঝোলটা দেখতে হয়েছে, টকের ঝোল, খেতেও অসাধারণ লাগবে। দিয়ে দেবো একটু মিষ্টি স্বাদের জন্য, খেতে আরো ভালো লাগবে। একটু নেড়ে ছেড়ে দেবো, গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখো মাছের টক পুরো রেডি।